ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি তার গুরু কে ছিলেন আর কোথায় বা ছিল তার গুরুগৃহ? চলুন আজ আপনাদের সেই গল্প শোনাই। আজকের কাহিনী শুরু হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের কাহিনী দিয়ে। ভক্তিবিনোদ ঠাকুর, যিনি ছিলেন একজন ভারতীয় হিন্দু দার্শনিক এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক। তিনি অধুনা নদিয়ার বীরনগরে মামা বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, আর তার মামারা ছিলেন বীরনগরের সেই মিত্র মুস্তাফিরা, যে গল্প আপনাদের আগেই শুনিয়েছিলাম। মিত্র মুস্তাফি বংশের শিবরাম মিত্র মুস্তাফি আনুমানিক 1744 খ্রিস্টাব্দে এই দ্বাদশ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি ছিলেন শ্রীল প্রভুপাদের গুরুদেব। এখানে যে 12টি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রতিটি মন্দিরেই আলাদা আলাদা বিগ্রহ রয়েছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই 12টি মন্দির একসাথে উলা দ্বাদশ মন্দির নামে সমধিক পরিচিত। শ্রীল প্রভুপাদের অনুগামীরা এই মন্দির বহু দূর দূরান্ত থেকে দর্শন করতে আসেন। মন্দির চত্বরের পরিবেশটি খুবই মনোরম, আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দির চত্বরের ঠিক মাঝখানটিতে রয়েছে একটি সমাধি মন্দির। এরপর আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। দোতলাতেও রয়েছে আরও একটি সুন্দর মন্দির, যেটি এবার আপনাদের দেখাবো। এই মন্দিরটিও দ্বাদশ মন্দিরের একটি। এই মন্দিরে পূজিত হচ্ছেন রাধাকৃষ্ণ, সঙ্গে শালগ্রাম শিলা। রাধাকৃষ্ণের অনিন্দ্য সুন্দর মূর্তিটি প্রাণ ভরে দর্শন করলাম। এরপর মন্দির চত্বরটা ঘুরে দেখতে লাগলাম। দোতলা থেকে চারিপাশের দৃশ্যটি খুব সুন্দর দেখা যাচ্ছিল, সঙ্গে রয়েছে প্রচুর তুলসী বৃক্ষ। এরপর মন্দিরের দায়িত্বে থাকা বাবাজির সঙ্গে কথা বললাম। উনি আমাকে দেখাতে নিয়ে চললেন ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থানটি। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি পুকুর, যেটিকে রাধাকুণ্ড নামে অভিহিত করা হয়। এই পুকুরেই নাকি ভক্তি বিনোদ ঠাকুর শৈশবে সাঁতার কাটতেন। বর্তমানে এই পুকুরে প্রচুর মাছ রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আরও একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পুকুরের ঠিক পাশেই যেখানে এই মন্দিরটি রয়েছে, সেখানেই ছিল ভক্তি বিনোদ ঠাকুরের আঁতুড় ঘর। আর এই গোটা জায়গাটিতেই সেই মিত্র মুস্তাফিদের বিশাল 7 মহলা বাড়িটির অবস্থান ছিল। সেটি নাকি প্রায় 50 বিঘা জমি নিয়ে বাড়িটি ছিল। মন্দিরে রয়েছে ভক্তি বিনোদ ঠাকুরের মূর্তি ও ছবি। সেই সাথে এই মন্দির চত্বরে রয়েছে একটি গোশালা, যেখানে দেখতে পেলাম বেশ কয়েকটি গরু প্রতিপালিত হচ্ছে। এই ভক্তি বিনোদ ঠাকুরই শ্রী চৈতন্যের শিক্ষা ও জন্মস্থানটিকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।